আইসিসির সূচি অনুযায়ী সমান 3টি করে ওয়ানডে ও টি-20 এবং 2টি টেস্ট ছিল জিম্বাবুয়ের বিপক্ষে এই সময়ে। কিন্তু টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ডের সমঝোতায় সিরিজ রূপ নেয় 5 ম্যাচ সিরিজের টি-20-তে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়েছে। এ যেমন জিম্বাবুয়ে ক্রিকেট দলের আন্তর্জাতিক বিমানে আগমন, অভ্যন্তরীণ বিমান, টিম বাস, আবাসন, খাবার, দৈনিক ভাতা, নিরাপত্তা, নেট বোলার, বল বয়, আম্পায়ার থেকে শুরু করে ডিআরএস সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের অন্তত 7 কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি টাকা ব্যয়ে ফায়দাটা কি ক্রিকেট বোর্ড আদৌ নিতে পেরেছে? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নয়, বরং লাভবান হয়েছে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিভাবে? টি-20 বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি এই সিরিজে হারানোর কিছুই ছিল না। উল্টো তাদের উঠতি ক্রিকেটাররা যেমন জনাথন ক্যাম্বেল, ব্রেনেট মারুমানিরা পারফরমেন্স করে জিম্বাবুয়ের ভবিষ্যতের আগাম বার্তা দিয়ে রেখেছে। সেক্ষেত্রে বিসিবি এমন প্রতিপক্ষের বিপক্ষে কোটি টাকার বিনিয়োগের যোগফল কি আদৌ মিলাতে পেরেছে? ইয়াং যারা ক্রিকেটার আছে তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করতে হচ্ছে। অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথন ক্যাম্পবেল, তারা কিন্তু এই সিরিজেই তারা নিজেদেরকে তৈরি করছে। জিম্বাবুয়ের জন্য একটা শিক্ষা সফর ছিল, ওরা এখান থেকে গেইন করে গেছে। জিম্বাবুয়েকে আনতে কী খরচ করতে পারি, জিম্বাবুয়ের লোকাল হসপিটালিটি টোটালটা ক্রিকেট বোর্ড দিয়েছে। সাথে হচ্ছে আপনার তাদের যে অল ফ্যাসিলিটিস, ইভেন যে ম্যাচ ফি এবং আপনার ডিএ এটাকে নিয়মই হচ্ছে হোম বোর্ডের ব্যয় করতে হয়। ক্রিকেট বোর্ডের অবশ্য আয়ের অনেক উৎস আছে। এই যেমন টিভি সত্ত্ব, ডিজিটাল, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন কিংবা কিট স্পন্সর ছাড়াও নানা খাত থেকে আয় করে থাকে বিসিবি। যে কারণে 7 কোটি টাকা জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বিনিয়োগের পরেও খুব একটা মাথা ব্যথা নেই ক্রিকেট বোর্ডের। টাকা তো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কথা হলো যে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো খেলবো, আমাদের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। এই মানে যদি আমরা ব্যাটিং করি, আমরা ওয়ার্ল্ড কাপে হয়তো বা ওরকম ভালো পারফরমেন্স করার সম্ভাবনা কম। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, জিম্বাবুয়ে সিরিজে কোটি টাকা ব্যয়ে যেমন আদর্শ বিশ্বকাপ প্রস্তুতি হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের, ঠিক তেমনি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডকে ভবিষ্যৎ সূচি নির্ধারণের ক্ষেত্রেও হতে হবে দূরদর্শী। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা।